ইংরেজি শিখতে হবে কিন্তু কোথা থেকে কিভাবে শুরু করব এটা ভাবতে ভাবতেই কি মাথা খারাপ হয়ে যায়। এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। একদম চিন্তা নেই। কারণ আজ আমরা এই বিশাল লক্ষ্যটাকে ভেঙে একদম ছোট ছোট ধাপে ভাগ করে ফেলব। চলুন এই পুরো ব্যাপারটার একটা সহজ রোড ম্যাপ বানিয়ে ফেলি। এই প্রশ্নটা বোধহয় আমাদের সবার। লক্ষ লক্ষ মানুষের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খায়। আর এই যে একটা দ্বিধা, কিভাবে শুরু করব, এটা খুব কমন একটা অনুভূতি। কিন্তু মজার ব্যাপার হলো এই দ্বিধা থেকে কিন্তু একটা পরিষ্কার পথের শুরু হয়। আর আজ আমরা ঠিক সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করব। তো যে কোনো পাহাড় সমান একটা কাজকে সহজ করার সবচেয়ে সেরা উপায়টা কি জানেন? উপায়টা হলো কাজটাকে ছোট ছোট ম্যানেজ করার মতো অংশে ভাগ করে নেওয়া। যখনই একটা বিশাল টার্গেটকে আমরা ছোট ছোট ভাগে দেখি, তখন সেটাকে আর অসম্ভব মনে হয় না, বরং মনে হয় আরে এ তো করাই যায়। আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে বসি। আমরা বলি ইংরেজি শিখতে চাই। এ কথাটা না অনেক বড় আর অস্পষ্ট শোনায়। সত্যিটা হলো একটা ভাষা শেখা মানে কিন্তু একটা স্কেল না, এটা আসলে চারটে আলাদা স্কেল। এই দেখুন, সেই চারটি স্কিল হল শোনা, বলা, পড়া আর লেখা। মানে লিসনিং, স্পিকিং, রিডিং ও রাইটিং। লিসনিং বা শোনার মাধ্যমে আমরা সঠিক উচ্চারণ আর শব্দের ব্যবহার শিখি। স্পিকিং বা বলার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করা শিখি। রিডিং বা পড়ার মাধ্যমে নতুন শব্দ আর আইডিয়া জানতে পারি। আর সবশেষে রাইটিং বা লেখার মাধ্যমে আমরা আমাদের চিন্তাগুলোকে গুছিয়ে প্রকাশ করতে শিখি। দেখুন তো, এভাবে আলাদা করে ভাবলে পুরো ব্যাপারটা কি আগের চেয়ে অনেক সহজ লাগছে না? আচ্ছা, লক্ষ্য তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো শুরুটা হবে কিভাবে। সবচেয়ে জরুরি বিষয়টাই হলো শুরু করা। সেটা যত ছোটই হোক না কেন। চলুন দেখি আজ থেকেই এই জার্নিটা কিভাবে শুরু করা যায়। অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু সত্যি বলছি, আপনাকে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে না। একদম শুরুতে প্রতিদিন মাত্র ১৫ মিনিটের ফোকাসই যথেষ্ট। এই ছোট্ট চেষ্টাটাই একটা অভ্যাস তৈরি করে দেবে আর আত্মবিশ্বাস বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তো এই ১৫ মিনিটে ঠিক কি করা যেতে পারে? এখানে ৩টা একদম সহজ স্টেপ আছে। প্রথমত, একটা ইংরেজি গান বা কোনো খবরের ছোট একটা ক্লিপ মন দিয়ে শুনুন। এরপর সেখান থেকে খুব কমন এরকম ৩টা নতুন শব্দ শিখে ফেলুন। আর সবশেষে ওই নতুন শব্দগুলো দিয়ে একটা সহজ বাক্য বানিয়ে সেটাকে জোরে জোরে বলুন। এই যে ছোট্ট একটা কাজ শেষ করার অনুভূতি, এটাই আপনাকে পরের দিনের জন্য তৈরি করে দেবে। প্রথম কয়েকটা স্টেপ নেওয়ার পর আসল কাজটা হলো এই ছোট ছোট প্র্যাকটিসগুলোকে একটা রোজকার অভ্যাসে পরিণত করা। কারণ দিনের শেষে নিয়মিত অনুশীলনই কিন্তু লম্বা রেসের ঘোড়া। এখন একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক। প্র্যাকটিস কিন্তু ২ রকমের হয়। একটা হলো প্যাসিভ আর একটা অ্যাক্টিভ। ধরুন আপনি কাজ করছেন আর ব্যাকগ্রাউন্ডে একটা ইংরেজি মুভি চালিয়ে রাখলেন। এটা হলো প্যাসিভ প্র্যাকটিস। আর যদি আপনি মুভির ডায়ালগ শুনে সেটা বলার চেষ্টা করেন বা নতুন কোনো শব্দ খাতায় লিখে রাখেন, সেটা হলো অ্যাক্টিভ প্র্যাকটিস। আর দ্রুত শেখার জন্য এই অ্যাক্টিভ প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। তাহলে একটা ব্যালেন্সড প্র্যাকটিস প্ল্যান কেমন হতে পারে? দেখুন, এখানে শোনা, বলা, পড়া আর নতুন শব্দ শেখা সবকিছুর জন্যই সময় ভাগ করা আছে। ব্যাপারটা হলো শুধু একটার উপর জোর না দিয়ে শেখার প্রক্রিয়াটাকে ইন্টারেস্টিং রাখার জন্য সবকিছু মিলিয়ে মিশিয়ে প্র্যাকটিস করাটাই বুদ্ধিমানের কাজ। আশা করি এতক্ষণে রাস্তাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। একটা কথা মনে রাখা দরকার, ভাষা শেখাটা কিন্তু কোনো ফিনিশ লাইন নয়। এটা একটা জার্নি, একটা দারুণ মজার জার্নি। আর সেই জার্নির প্রথম ধাপটা নেওয়ার পালা এবার। চলুন পুরো আলোচনা থেকে পাওয়া মূল আইডিয়াগুলো একবার ঝালিয়ে নিই। ১. বড় লক্ষ্যটাকে 4টা ছোট স্কিলে ভাঙতে হবে। ২. প্রতিদিন ছোট ছোট স্টেপ দিয়ে শুরু করতে হবে। ৩. অ্যাক্টিভলি প্র্যাকটিস করতে হবে, প্যাসিভলি নয়। আর ৪, এবং সবচেয়ে জরুরি, কতক্ষণ ধরে প্র্যাকটিস করা হচ্ছে তার চেয়েও বেশি জরুরি হলো প্রতিদিন করা হচ্ছে কিনা। ধারাবাহিকতাই এখানে আসল শক্তি। তো রাস্তা তো এখন একদম পরিষ্কার। তাহলে ভাবার পালা, প্রথম পদক্ষেপটা ঠিক কী হবে?